আপনারা যারা স্পাউস সহ ইউরোপে পড়াশোনা করতে চান, তাদের জন্য কিন্তু ডেনমার্ক হতে পারে একটা বেস্ট চয়েস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা কিভাবে স্টুডেন্ট ভিসায় ডেনমার্ক আসবেন, বাজেট কত রাখতে হবে, কি কি স্টেপ ফলো করবেন এবং স্পাউস নিয়ে আসতে পারবেন কিনা, এবং যারা ওয়ার্ক পারমিট ভিসায়ও আসবেন তারাও সাথে করে স্পাউস নিয়ে ডেনমার্ক চলে আসতে পারবেন। প্রথমেই বলে রাখি, এই দেশের এম্বাসি বাংলাদেশে অবস্থিত, আপনাদের ইন্ডিয়া যাওয়া লাগবে না, কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। কিন্তু যারা স্পাউস নিয়ে যাবেন তাদের কিন্তু ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে। আর যারা স্পাউস ছাড়া যাচ্ছেন তাদের কোনো প্রকার ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নেই। আপনারা ঘরে বসে কিভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে এই দেশে আসতে হলে আপনারা দুটো সেশন আসতে পারবেন। একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, যেটার অ্যাপ্লিকেশন শুরু হয় ডিসেম্বরে এবং শেষ হয় মার্চে। অপরটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক, যেটার অ্যাপ্লিকেশন শুরু হয় মেতে এবং শেষ হয় অগস্টে। ব্যাচেলর এবং মাস্টার্সে আসতে আপনাদের আইএলটিএস প্রয়োজন। পিটিই দিয়ে শুধুমাত্র কিছু ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে কিন্তু আইএলটিএস বেস্ট। ব্যাচেলরের জন্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনার আইএলটিএস স্কোর লাগবে হচ্ছে 6.5, আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আপনার আইএলটিএস স্কোর লাগবে 6 পয়েন্ট। আর মাস্টার্সের জন্য আপনার দুইটাতেই 6.5 লাগবে। আর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল, তবে হ্যাঁ আপনাদের জব এক্সপিরিয়েন্স লাগবে, অথবা কি কারণে আপনাদের স্টাডি গ্যাপ হয়েছে সেটার প্রমাণ আপনাদেরকে দিতে হবে। চলুন এখন বাজেট নিয়ে আলোচনা করি। আপনারা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ডেনমার্কে আসতে হলে আপনাদের কত টাকা বাজেট রাখতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনাদের টিউশন ফি 12 থেকে 13 লক্ষ টাকার মতো আসবে, এবং পাবলিক ইউনিভার্সিটিতে আপনাদের টিউশন ফি আসবে 7 থেকে 8 লক্ষ টাকার ভিতরে। তবে এটা একটু এদিকে এদিকে হবে, বিকজ আপনাদের যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড রয়েছেন তাদের ক্ষেত্রে একটু কম আসবে, এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বেশি আসবে। সাথে স্কলারশিপ তো রয়েছেই, তবে টিউশন ফি রিফান্ডেবল। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। মনে রাখবেন আপনারা কমপক্ষে 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। অ্যাপ্লিকেশন ফি যদি আমরা হিসাব করি তাহলে এটা বাংলাদেশি টাকায় 30 থেকে 40 হাজার টাকা মতো আসবে। এর সাথে রয়েছে ডেনমার্কে কেস অর্ডার আইডি ফি, যেটা আসবে হচ্ছে 60 থেকে 70 হাজার টাকা, এবং হচ্ছে এম্বাসি ফি, যেটা আসবে হচ্ছে 35 হাজার টাকা বাংলাদেশি টাকায়, এবং হচ্ছে বিএফএস ফি, যেটা 3 হাজার টাকা। এটার পর পাশাপাশি আপনার এয়ার টিকিট তো রয়েছে। এয়ার টিকিট হচ্ছে বাংলাদেশ থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে পড়বে। এটা আসলে আমি এক্সাক্ট শিওর বলতে পারতেছি না, তাই 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনারা ধরে রাখবেন। তো এখন যদি আমি টোটাল হিসাব করি, সেটা হচ্ছে আপনাদের যেটা বাজেট রাখতে হবে সেটা হচ্ছে, আমি তো এমনি আনুমানিক একটা ধারণা দিয়েছি, তবে টোটাল বাজেট আপনাদের থেকে হাতে রাখতে হবে 12 থেকে 15 লক্ষ টাকা উইথাউট শপিং। আপনারা জানেন আপনারা আসলে কিছু শপিং করবেন, পাশাপাশি আপনাদের এক্সট্রা খরচ ছাড়া আপনাদের এটা কিন্তু বাজেট রাখতে হবে। চলুন ল্যাপটপ স্ক্রিনে যাই, আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা ঘরে বসে কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করবেন। সো এখানে আরেকটা কথা বলে রাখি, আমি যে এই যে কস্টিংটা দিচ্ছি, এটা শুধুমাত্র হচ্ছে আপনি নিজে অ্যাপ্লিকেশন করলে। সো ১ম এ আমরা চলে যাবো হচ্ছে নিউ ইন ডেনমার্ক এই ওয়েবসাইটটিতে। সো এখন হচ্ছে আমরা এপ্লাই যেহেতু করতে চাই স্টুডেন্ট ভিসায়, সো আমরা আই ওয়ান্ট টু এপ্লাই ক্লিক করব। এরপরে হচ্ছে এখানে যে রয়েছে, এখানে হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসায়, যদি আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তাদের জন্য এই স্টেপটি রয়েছে। আপনারা এটা ফলো করে দেখে নিবেন। সো আজকে যেহেতু আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলছি, তাই যাবো স্টাডিতে। সো এখানে আসার পর আমরা ১ম এ হায়ার এডুকেশন, যেহেতু আমরা হায়ার এডুকেশনে যাচ্ছি। সো আপনারা যখন এই সাইটটাতে ঢুকবেন, তখন আপনারা প্রত্যেকটা স্টেপ বুঝে দেখার চেষ্টা করবেন যে এই স্টেপগুলো ফলো করলে আপনারা কিন্তু মোটামুটি আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসিংটা চালিয়ে যেতে পারবেন। সো এখানে যাওয়ার পর আমরা তাদের রিকোয়ারমেন্ট গুলো দেখার চেষ্টা করব। সো হচ্ছে আমরা এখন এখানে দেখব কি আমাদের ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কিনা, যে এখানে যে অপশনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব। সো এখানে তারা তাদের রুলস আপডেট করছে, যেটা হচ্ছে ২০২৫ সালে ২ মে। সো এখানে বলা হয়েছে কি আপনারা যারা ফ্যামিলি নিয়ে যেতে চান আপনারা যেতে পারবেন। তবে কিছু ইনস্টিটিউট রয়েছে যেগুলো হচ্ছে আপনারা শর্ট কোর্সে যাবেন। যেমন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বা এ ধরনের কিছু শর্ট কোর্সে যাবেন, আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে যেতে পারবেন না। এরপরে হচ্ছে আমাদের যারা স্পাউস যাবে তাদের কি ওয়ার্ক পারমিট প্রয়োজন হবে কিনা। সো এটা চেক করার জন্য আমরা যাব হচ্ছে ওয়ার্ক পারমিটে। সো ওয়ার্কে এখানে যাওয়ার পর আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর সো এখানে লেখা আছে ওয়ার্ক পারমিট ফর অ্যাকম্পানিং ফ্যামিলি মেম্বার। সো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে ডু আই হ্যাভ টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট। সো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে কি এখানে তাদের কন্ডিশনগুলো রয়েছে। সো এইটা আমরা পড়বো। এখানে দেখা যাচ্ছে কি তারা
লাস্ট আপডেট করেছে ২০২১ সালে। সো বিষয়টা এখানে আমি সংক্ষেপে বলে দিই। আপনারা যারা স্পাউস হিসেবে যাচ্ছেন, আপনাদের নতুন করে কোনো ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই। আপনারা আপনার স্পাউসের যতদিন রেসিডেন্ট পারমিটের মেয়াদ রয়েছে, ততদিন পর্যন্ত আপনারা ইজি কাজ করতে পারবে। সো এইগুলো তো গেল। তো এখন হচ্ছে আমরা স্টাডি শেষ করার পর আমরা কি এই জব সিকার ভিসায় মানে কাজ করতে পারবো কিনা? সো এটা যদি আমরা দেখতে যাই তাহলে এখানে যে লেখা রয়েছে জব সিকিং আফটার কমপ্লিট এডুকেশন। সো এখানে ক্লিক করার পর আমরা দেখব হচ্ছে এখানে যখন আপনি আপনার এডুকেশন কমপ্লিট করবেন, সো তখন হচ্ছে আপনারা ৩ বছরের ভিসা পাবেন। এখানে আপনি আপনার জব খুঁজতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। সো আমি আজকে ভিডিওটি লং করব না। যার কারণে আমি পুরা সবগুলা দেখাতে পারতেছি না। এখান থেকে আপনারা আপনাদের সমস্ত কন্ডিশনগুলা দেখবেন। সো এখন হচ্ছে আপনারা আ কিভাবে এপ্লাই করবেন, কোন সাবজেক্টে এপ্লাই করবেন। সো এখন আমরা ইউনিভার্সিটি আর সাবজেক্ট চুজ করার জন্য যাব হচ্ছে studyindenmark.dk। সো এখানে আসার পর আপনি আপনার প্রোগ্রাম সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে প্রোগ্রাম সিলেক্ট করার পর আপনি আপনার পছন্দের সাবজেক্ট এখানে চুজ করবেন এবং সাবজেক্ট চুজ করার পর আপনি আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টগুলা বুঝতে পারবেন। সো আপনারা যে সাবজেক্ট চুজ করবেন আপনাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কন্ডিশনগুলো আপনারা খুব ভালো করে পড়ে নিবেন। সো আপনাদের ইউনিভার্সিটি আর সাবজেক্ট চুজ করা হয়ে গেলে আপনারা তাদের সেন্ট্রাল পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন। সো ব্যাচেলর্সের জন্য সেন্ট্রাল পোর্টাল হচ্ছে optals.tk এবং মাস্টার্সের জন্য সেন্ট্রাল পোর্টাল হচ্ছে dance.stats.tk। সো এখন যাব হচ্ছে আমরা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে। সো মাস্টার্সের যে সেন্ট্রাল পোর্টাল এখানে আসার পর আমরা কি করব, লগ ইন করে নিব। সো লগ ইন করার জন্য আমরা মেইল দিয়ে লগ ইন করবো। সো এখন হচ্ছে কন্টিনিউ টু লগইন। লগইন করার পর আমরা এরকম একটি পেজ আসবো। জাস্ট আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা ডেমো এখন করে রেখেছিলাম। সো এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে আপনারা আপনাদের যে যাবতীয় ইনফরমেশন রয়েছে এগুলা দিয়ে ফিল আপ করবেন। তারপর হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন থেকে নিয়ে শুরু করে আপনাদের যে সাবজেক্ট চুজ করেছেন, প্রোগ্রাম চুজ করেছেন। সো আপনার ইউনিভার্সিটির নাম, আপনার সাবজেক্ট দিয়ে আপনারা যে ডকুমেন্ট অ্যাটাচ করা প্রয়োজন, সো সবগুলো অ্যাটাচ করে আপনারা অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। সো অ্যাপ্লিকেশন করার পর আপনাদের যদি অফার লেটার আসে, তো তারপরে হচ্ছে আপনাদের বাকি স্টেপ ফলো করবেন। এম্বাসি ফেস করা, তারপর হচ্ছে ডেনমার্ক আসা, ইটিসি। তো এখন হচ্ছে আপনারা স্টুডেন্ট ভিসায় ডেনমার্কে আসার পর আপনারা কি এখানে ইনকাম করার সুযোগ রয়েছে কিনা? এটা ইনকাম করার সুযোগ রয়েছে, তবে পাবলিক ইউনিভার্সিটিতে আপনি আসলে ইনকাম করতে পারবেন। আর এখানে ইনকাম করলে স্টুডেন্টের খরচ নিজেরাই চালাতে পারবে। কিন্তু যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে আছেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে এটা ইম্পসিবল। আপনারা পাবলিক ইউনিভার্সিটিতে আসলে আপনারা ইজি ইনকাম করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।